হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের ডে 19 বা 19তম দিন। তো আমরা দেখতে দেখতে 19তম দিনে চলে এসেছি। আজকে আমাদের টপিকস হচ্ছে মিডল ইস্ট পলিটিক্স, অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাজনীতি। তো চলুন আজকে আমরা এই বিষয়ে একটু জেনে আসি। তো প্রথমে আমরা জানবো আসলে মধ্যপ্রাচ্যের রাজনীতিটা আসলে কী। তো বর্তমান বিশ্বে রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট যেটাকে বলা হয়। তো বিশ্ব অর্থনীতি, জ্বালানি, ধর্মীয় রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে এই অঞ্চলের প্রভাব কিন্তু অত্যন্ত বেশি। সো একটু সহজ ভাষায় যদি আমরা বলি, মধ্যপ্রাচ্যের রাজনীতি বুঝতে হলে আমাদের তিনটি শব্দ অনেক ভালোভাবে মনে রাখতে হবে: তেল, ধর্ম এবং ভূ রাজনীতি। তো এই তিনটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি আশা করি মিডল ইস্ট পলিটিক্সটা সহজে বুঝতে পারবেন। মধ্যপ্রাচ্যটা কোথায়? তো খুব সহজ ভাষায় যদি বলি, মধ্যপ্রাচ্য হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা সংযোগস্থলে অবস্থিত। তো এই কারণে একে কিন্তু ক্রসরুট অফ এশিয়া, ইউরোপ অ্যান্ড আফ্রিকা বলা হয়ে থাকে। এবার একটু আমরা জানবো যে গুরুত্বপূর্ণ আরব দেশগুলো কী কী, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই, ওমান, ইয়ামান, বাহরাইন। তাছাড়া আরব গুরুত্বপূর্ণ কিছু দেশ হচ্ছে ইরান, তুরস্ক এবং ইয়েমেন, ইসরায়েল। কেন মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ? প্রথমত তেল এবং গ্যাস, অর্থাৎ বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস কিন্তু মজুদ এই মধ্যপ্রাচ্যে। বিশেষ করে সৌদি আরব, তারপরে হচ্ছে ইরান, ইরাক, কুয়েত, ইউএই। হ্যাঁ, তো দ্বিতীয় যে ব্যাপারটা সেটা গুরুত্ব হচ্ছে ধর্মীয় গুরুত্ব, এবং তৃতীয় হচ্ছে কৌশলগত অবস্থান। যেমন কৌশলগত অবস্থান বলতে আসলে কী বোঝাচ্ছে, যেমন বিশ্ব বাণিজ্যের কিছু গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যেমন হরমুজ প্রণালী যেটাকে বলা হয়, বা সুয়েজ ক্যানাল যেটাকে বলা হয়। হ্যাঁ, তাছাড়া কিন্তু এশিয়া এবং ইউরোপের যে বাণিজ্যের একটা কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটি পথ। সো যার কারণে কিন্তু কৌশলগত দিক থেকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মধ্যপ্রাচ্যের প্রধান কিছু রাজনৈতিক ইস্যু আছে, তো সেগুলো আমরা একটু জানবো। যেমন প্রথমত হচ্ছে ইসরায়েল প্যালেস্তাইন ইস্যু। সেটা হচ্ছে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সমস্যা। এবং আসলে তাহলে এই সমস্যাটা আসলে কী? হ্যাঁ, এটা মূলত হচ্ছে একই ভূখণ্ড বা একই জায়গাকে নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের নিজেদের রাষ্ট্র হিসেবে দাবি করা। তো এটাই হচ্ছে কিন্তু মূল সমস্যা। কেন গুরুত্বপূর্ণ? দীর্ঘদিনের সংঘাত, তারপরে হচ্ছে আপনার মানবিক সংকট, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব। হ্যাঁ, এই কারণে কিন্তু এই সমস্যাগুলো বা এই রাজনৈতিক ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সৌদি আরব এবং ইরানের যে ব্যাপারটা, অর্থাৎ দুইটাই কিন্তু আঞ্চলিক শক্তির দিক থেকে অনেক এগিয়ে আছে। তাছাড়াও কিছু ব্যাপার আছে, যেমন সুন্নির নেতৃত্ব, তারপর হচ্ছে রাজতন্ত্র, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তো অন্যদিকে ইরানের ব্যাপারটা কি, যেমন এগুলো হচ্ছে সৌদি আরবের ব্যাপার, এবং ইরানের ব্যাপারটা কি, শিয়া নেতৃত্ব, ইসলামিক প্রজাতন্ত্র, আঞ্চলিক প্রভাব বিস্তার করতে চায়। তো এই দুইটার জিনিসের জন্য কিন্তু তাদের ভিতরেও একটা সংঘাত বা ছোটোখাটো কিছু কূটনীতিক ব্যাপার কিন্তু প্রতিনিয়তই চলতে থাকে। তো এই বিরোধটার আসলে কারণ কি? যেমন প্রথমতই আমরা বললাম যে ধর্মীয় নেতৃত্ব, তারপর রাজনৈতিক আধিপত্য এবং আঞ্চলিক প্রভাব। এবার আসুন সিরিয়ান সিভিল ওয়ার। তো এটা মূলত 2011 সালের দিকে শুরু হয়, এবং এটার ফলাফল হচ্ছে এটাই যে যুদ্ধ আসলে তো খুবই খারাপ জিনিস। তো যার ফলে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন এবং কোটি মানুষ বাস্তুচ্যুতি হয়েছেন, এবং শরণার্থী সংকট ব্যাপকভাবে তৈরি হয়েছে। এবং ইয়েমেন ক্রাইসিস যদি আমরা বলি, যেমন ইয়েমেনে দীর্ঘদিন গৃহযুদ্ধ চলছে, যার ফলে কী হচ্ছে, এটি মধ্যপ্রাচ্যের অন্যতম একটি বড় মানবিক সংকট হয়ে দাঁড়িয়েছে। এবার আসুন একটু অয়েল পলিটিক্স সম্পর্কে জানি। তো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বুঝতে হলে অবশ্যই আপনাকে অয়েল পলিটিক্স খুবই গুরুত্বভাবে বুঝতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ওপিইসি, অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ ওপিইসির এটার কাজ হচ্ছে মূলত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রভাবিত করা। সেক্ষেত্রে এখানে যুক্তরাষ্ট্রের কিছু ভূমিকা আছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কেন এত আগ্রহ? হ্যাঁ, যেমন তেল, নিরাপত্তা, ইসরায়েলের নিরাপত্তা, সাময়িক প্রভাব এগুলোতে। তাছাড়া চীনের কিছু ভূমিকা আছে, যেমন ধরুন বর্তমান সময়ে বা সাম্প্রতিক সময়ে বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা, এই চীনও কিন্তু মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে। এবার যদি আমাদের দেশের কথায় আসি, যে বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেমিট্যান্স, অর্থাৎ বাংলাদেশের লাখ লাখ কর্মী কিন্তু মধ্যপ্রাচ্যে কাজ করেন। তাছাড়া জ্বালানি, পররাষ্ট্রনীতি তো আছেই। তো এবার সরাসরি চলুন কুইক রিভিশনে যাওয়া যায়। তো মিডিল ইস্ট আসলে কীভাবে আমরা মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে তেল, ধর্ম এবং ভূরাজনীতিকে একত্রে আমরা মিডিল ইস্টের একটা বিশাল
সাম্রাজ্য বলতে পারি। দেন সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তেল ও গ্যাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংঘাত যেটা, এটা হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব আর হচ্ছে ইরান। গৃহযুদ্ধ কোথায় হচ্ছে, সিরিয়া এবং ইয়েমেনে কিন্তু গৃহযুদ্ধ হয়। এবং অয়েল অর্গানাইজেশন যেটা, সেটা হচ্ছে OPEC। তারপরে গুরুত্বপূর্ণ কিছু পথ যেমন হরমুজ প্রণালী বা সুয়েজ ক্যানাল যেটাকে বলা হয়, এই দুইটা। তারপরে বাংলাদেশের স্বার্থটা আসলে কি, রেমিটেন্স এবং অয়েল। তাছাড়া বিশ্বের রাজনীতির কেন্দ্রই কিন্তু বলা হচ্ছে এই মিডল ইস্টকে। সো এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি আপনারা অনেক কিছু মোটামুটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা শুধরে দেবেন। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী দিন।